বন্ধুরা, অল্প তেল দিয়ে ভাজা একটি স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। যা গরম পড়েছে, এই গরমে তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা দিতে পারেন। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব। বন্ধুরা, এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা এত স্বাস্থ্যকর নয়, সেই জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এবার কুসুম গরম দুধ এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম জলও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে একটি সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডো এখানে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেব। তারপর 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব। তারপর ছোটো বাটির হাফ বাটি পরিমাণ চীনাবাদামকে শুকনো খোলায় এইভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন বাদামগুলি পটপট করে ফুটছে আর 2 ভাগ হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে বাদামগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে বাদামগুলিকে একটি থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি হাতের সাহায্যে বাদামের উপরের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। বাদামগুলো গরম থাকা অবস্থায় কিন্তু উপরের খোসা ছাড়ানো সম্ভব নয়, তাই বাদামগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের খোসা ছাড়িয়ে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তার সঙ্গে 1 মুঠো পরিমাণ কাজু বাদাম দিয়ে দেব। 2 চামচ পরিমাণ নারিকেলের বুরাদা দিয়ে দেব। এখানে আপনারা ফ্রেশ নারিকেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তার সঙ্গে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার মিক্সি জারের ঢাকনা লাগিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, চিনি দেওয়ার কারণে একটু মাখা মাখা ভাব হয়ে গেছে। এইভাবে সমস্ত উপকরণ আমি মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে পুর তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে রেখে সাইডে রেখে দেব। একবার আপনারা বাড়িতে এইভাবেই তৈরি করে দেখবেন, খুবই মজা হয় খেতে। আগে যে আটাটা মেখে রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আবারও কয়েক সেকেন্ডের জন্য আটাটাকে ভালো করে এইভাবে একটু মেখে নেব। আটা মাখা হয়ে গেলে মাঝারি আকারের এইভাবে বলের মতো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা নাস্তাগুলো যদি আরেকটু বড় করে তৈরি করতে চান, তাহলে লেচিগুলো আরেকটু বড় করে কেটে নিতে হবে। এবার একটা লেচি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো একটা বাটির মতো তৈরি করে নেব। আর উপরের জায়গাটা একটু পাতলা করে, নিচের জায়গাটা একটু ভারী করে তৈরি করতে হবে। এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব। তারপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ পরিমাণ পুর এই বাটির মধ্যে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে বাটির মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করে দেব। এবার হাতের তালুর সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেওয়ার পর বেলনের সাহায্যে হালকা করে একটু বেলে নেব। আর এইগুলি বেলার সময় খুবই সাবধানে বেলে নিতে হবে, যাতে করে পুর বেরিয়ে না যায়। যদি পুর বেরিয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলি ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, একটু ভারী করে আমি বেলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে এতে 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখনই নাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝখানে থাকবে।
চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে একটু লাল হওয়া পর্যন্ত নাস্তাগুলো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট সময় লাগবে নাস্তাগুলো ভাজা হতে। খুবই তাড়াতাড়ি কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের বিকেলের নাস্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।